হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকের নতুন ভিডিওতে আমি বলবো যে এই যে এটার ভিতরে যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, যেটা আমি আমার হাতে বানানো ইনকিউবেটরের মাধ্যমে ফোটাইছিলাম। সো ওইগুলো এখন কি অবস্থায় আছে, কি কোন হালে আছে, আর ওইগুলোর কোনো অসুবিধা হইতাছে কিনা সেগুলো আজকে শেয়ার করব। সো লেটস গো। এই যে দেখুন কোয়েল পাখির বাচ্চাগুলা এখন কিন্তু দিনের বেলা, দুপুর বেলা, তারপরে বাল্ব দিয়ে রাখছি, ঠান্ডায় কাঁপতেছে। সো ওই যে দেখুন এদিকে কিছু পাখি ঝুম পারতেছে, এগুলো একটা আমি প্রবলেমের মধ্যে পড়ে গেছি। সো এগুলোরে একটু ট্রিটমেন্ট করতে হবে। আর কয়েকটা বাচ্চা এখানে মারা গেছে অলরেডি, তিনটা বাচ্চা মারা গেছে এখান থেকে একদম ঠান্ডার কারণে, বা আমি জানি না কোন কারণে, বা এরকম শুয়ে 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 থাকে, বা পরে আর নাড়াচাড়া করতে পারে না, আস্তে আস্তে এগুলো মারা যাইতো। সো আমি জানি না কি কারণে। এখানে যদি একটা বাচ্চা দেখাই, লোকে হিয়ার, এই যে এই যে একটা বাচ্চা কিন্তু মারা গেছে অলরেডি, মানে এই 13-14 দিন বয়স আইসা এখানে আমার তিনটা বাচ্চা মারা গেছে। আর এগুলারে আমি আপাতত কি ওষুধ খাওয়ামো চিন্তা করতেছি। যদি এরকম ঠান্ডা থাকে তাহলে এই পানির মধ্যে একটু ডক্সিবেট মিলিয়ে দেবো, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারে। তো তারপরেও আমার আশেপাশে যে ডাক্তারগুলো আছে যারা পাখি এই মুরগি টুরগি পালন করে, ওদের সাথে আমি আলাপ করবো ইনশাল্লাহ। সো কি কি খাওয়াইলে এগুলো সুস্থ হইতে পারে। দেখুন এই যে ঝুম পাড়তাছে, কিন্তু যদি এখানে যদি দেখাই, এই যে বাকি কিন্তু একটা কিন্তু ঝুম পাড়তাছে। সো এগুলোর কি খাওয়াইলে সুস্থ হয়ে যাবে একটু নিয়ে আপনারা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট। আর এইদিকে যাচ্ছে যে বড় পাখিগুলো, এই যে দেখেন এখানে যে বড় পাখি আছে, এদের কিন্তু কোনো সমস্যা হয় না মাশাল্লাহ। এদের কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থাও নাই, কিচ্ছু নাই। এখন কিন্তু শীতের দিন হালকা, তো তারপরেও পাখিগুলার কোনো সমস্যা হইতেছে না। এদের যে খাবার আছে, খাবার ওই প্রতিদিন যে খাবার দেয় ওইটাই, আর এই যে পানি, সাদা পানি, শুধু সাদা পানি, এদের সাথে আর কিচ্ছু মিশিয়ে দেয় না। তো তারপরেও পাখিগুলা মাশাল্লাহ অনেক সুস্থ আছে। কিন্তু ছোট ছোট পাখিগুলা ওরা একদমই ঠান্ডা সহ্য করতে পারতেছে না। তো এটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে ওইখানে যা আছে, ওই যে যেখানে লাইট ধরে রাখছি, ছোট ছোট পাখি আছে, ওরা কিন্তু একদমই ঠান্ডা সহ্য। আর এই পাখিগুলারে আমি অনেকক্ষণ যাবত দেখতেছিলাম যে পাখির কি সমস্যা। সো অনেকক্ষণ যাবত যেটা আমি দেখে বুঝতে পারলাম সেটা হইতাছে পাখিগুলা মারা যাওয়ার মূল কারণ হইতাছে এদের ঠান্ডা। দেখুন ওই জায়গায় আছে পাখিগুলা, ঠান্ডার কারণে ওরা কিন্তু এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঝুম পারতেছে অনেকগুলো পাখি, আর এরা সবসময় লাইটের নিচে আসতেছে। সো আমি এত বড় একটা স্পেস দিচ্ছি, ভাবছিলাম যে পাখিগুলোর জন্য ভালো হবে, তবে গরমের দিনের জন্য ঠিক আছে, কিন্তু দু একদিন ঠান্ডার কারণে, যার কারণে একটু প্রবলেম হয়েছে। আর এখন আমি ওই যে দেখুন উপর দিয়ে কিন্তু এরকম ছালা বা এরকম দিয়ে দিচ্ছি যাতে বেশি হাওয়া না ঢুকতে পারে। সো এই কারণেই প্রবলেমটা হয়েছে মূলত। এখন আমি এগুলার একটু কি বলে মেডিসিন খাওয়াই দেবো, সেটা হইতেছে এই যে পানির মধ্যে মিশিয়ে দিচ্ছি, যে ডক্সিবেট আছে ওইখানে, ওই ডক্সিবেট একটু দিয়ে দিচ্ছি এটার মধ্যে, আনুমানিক আর কি আধা লিটার পানির মধ্যে অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি অনুমান করে, কারণ আমার কাছে মাপার যন্ত্র নাই। সো এখন এই পানিগুলো দেবো, তবে দেখি রাত পর্যন্ত কি রেজাল্ট আসে, তারপর আপনাদেরকে দেখাইতেছি। এই যে পাখিরা কিন্তু পানি খাওয়া শুরু করে দিচ্ছে। যদি এদের কোনো ঠান্ডা জনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু পাখিরা কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এখন পর্যন্ত এটার মধ্যে খাওয়া শিখতে পারতেছে না পাখিগুলা, একটু নিচেই খাবারগুলো দিয়ে দিতেছি। এই সর, এই যে একটা বাটি আছে এখানে, এটার মধ্যে কিছু, আর এইটার মধ্যে কিছু দিয়ে দিলাম, যাতে পাখিরা খাবার গুলা ভালোভাবে খাইতে পারে। কারণ অনেক পাখি আছে এটার মধ্যে ওইটা খায়, আবার এটার মধ্যে ওইটা খাইতে পারে না। তো এখানে দিয়ে দিলাম। তবে এখন থাক আপাতত পাখিগুলা এখানে পানি খাইতে থাকুক। পানি যদি খায় তাহলে ইনশাল্লাহ, যদি কোনো ঠান্ডাজনিত রোগ থাকে তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর রাতে একদম একদম ঢাইকা দেবো, যাতে শুধু কোনো রকম যদি হাওয়া ঢুকতে পারে, যাতে অক্সিজেন ঢুকতে পারে এরকম জায়গা রেখে, বাকি যে এইসব জায়গা সব ঢাইকা দেবো যাতে ঠান্ডা না লাগে। ঠিক আছে, এই হইতেছে সতর্কতা আমার জন্য। লুক এট দিস। পাখি কিন্তু মাশাআল্লাহ এমনি যতগুলো পাখি আছে সবগুলো কিন্তু মোটামুটি অ্যাক্টিভ, তবে কিছু কিছু পাখি আছে যারা একটু ঝুম পারতেছে, যে এই যে এখানে যদি দেখাই, তারপরে এই যে এখানে যারা আছে এগুলো সবগুলো সুস্থ। তবে হঠাৎ করে কোনো একটা পাখি মনে করেন যে শুয়ে পড়লে হাত পাও ছড়াই দেয়া, মানে কি বলে, আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে যায়, তারপরে মারা যায় এগুলো। তবে দেখি কি সমস্যা হয়, এই সমস্যা থেকে শিখতে পারবো ইনশাল্লাহ যে কিভাবে পাখিগুলা পালন করতে হয়, কারণ ফার্স্ট টাইম তো, যার কারণে একটু প্রবলেম হইতেছে আমার জন্য। আর আমি এখন হাঁটাহাঁটি করতেছি বাহির দিয়ে, আর আমার পিছনে আছে যে হাঁসগুলা, যদি দেখা একটু পেছনে ক্যামেরা দেয়, লোক এট দিস। এই যে এই হইতেছে আমার যে চীনা হাঁসগুলা, এখন ক্ষেতের সব ধান কাটে ফেলেছে সব দিক দিয়ে, যার কারণে হাঁসগুলারা এখন যে যে ক্ষেতের মধ্যে যে এই যে ছোট ছোট যে ধানগুলা যে পড়ে রয়েছে, এই যে ধান দেখা যাইতেছে এইগুলা পড়ে রয়েছে, আর এরা কিন্তু এইগুলা কিন্তু খাইতেছে এখন। সো এখন একটু আমার মানে এদেরকে যে খাবার দিতে হইতো এতদিন, ঠিক আছে, ওই খাবারটা একটু কম লাগতেছে। আর এইখানটা থেকে আর সকালবেলা এদেরকে আমি ঘাস দিয়েছিলাম, সো ওইগুলা খায়। ঘাস এদের অনেক পছন্দ। আর এই যে যে দেখেন এই যে ক্ষেতের মধ্যে যে খাইতেছে, এরা কিন্তু ধান খাইতেছে, ঠিক আছে। আর ধানও কিন্তু এদের কিন্তু খুব প্রিয়, লোকে দিয়েছে।
মাশাআল্লাহ, হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে। তো আশা করতেছি কিছুদিন পরে, মানে আরো 1-1.5 মাস পরে হয়তো এরা ডিম দিব। আর তখন কিন্তু আরো আমার হিউজ পরিমাণে পাখি কি বলে হাঁস হয়ে যাবে। আর তখন আমার আর হাঁস কিনতে হবে না। ক্ষেত দিয়েছে, এরা প্রচুর ধান খাইতেছে, আর ক্ষেতের মধ্যে অনেক ধান পড়ে রয়েছে, আর সেইগুলো এরা খাইতেছে। আর এখন দেখতেছেন পিছনের সমস্ত মানে সব জায়গায় শুধু মানে খালি জমিন, ঠিক আছে। কিছুদিন পরে ইনশাআল্লাহ সবগুলা সবুজ হয়ে যাবে, তারপরে হয়ে যাবে হলুদ। কারণ এই সব সব ক্ষেতের মধ্যে কিছুদিন মানে পরে এগুলোর মধ্যে সরিষার বীজ লাগানো হবে। তারপরে এই সব ক্ষেত প্রথমে সবুজ হবে, তারপরে হলুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, তখন এই এলাকাটা একদম কি বলে যে হলুদ হয়ে যায়, আর মৌমাছিদের আগমন ঘটে। তখন কিন্তু আমাদের এলাকায় কিন্তু মৌমাছি বাসা দেয়। তবে যদি কোনো বাসা দেয়, তবে আমি মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করবো ইনশাআল্লাহ। এবার আমার এটা একটা টার্গেট আছে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, সো এইভাবে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।